রায়গঞ্জের মহারাজা মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে তৎপর হয়েছে ব্লক প্রশাসন। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে এলাকা পরিদর্শন ও নজরদারি। তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জ থানার আধিকারিকরা মহারাজা মোড় এলাকায় পরিদর্শনে যান। পরিদর্শনের সময় দেখা যায় প্রশাসনের নির্দেশ মেনে ইতিমধ্যেই বেশ দোকানদার দোকান সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে মহারাজা মোড় এলাকায় রাস্তার দুপাশে প্রায় 6 ফুট করে জায়গা ফাঁকা রেখে দোকান বসাতে হবে, যাতে রাস্তার উপর অতিরিক্ত দখল না থাকে এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। প্রশাসনের এই পদক্ষেপে মহারাজা মোড় এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি দোকানদারদেরও প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। কেউ জানে আমায় ছোট্ট মানালি নামে, কেউ জানে আবার একজন মডেল হিসেবে। আজ আপনারা আমায় চেনেন শুধু একটাই নামে, মৌরি। জীবনে চলার পথে সবকিছু বদলেছে, শুধু বদলায়নি শ্রী ঢাকা জুয়েলার্সের গয়না। শ্রী ঢাকা জুয়েলার্স, এ স্টার অফ স্টার্স। আজকে যেটা হলো, আজকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগেই আমাদের ব্লক থেকে বিডিও সাহেব চিঠি করেছিলেন গ্রাম পঞ্চায়েতকে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। সেই মাইকিংয়ে মহারাজা মোড়ে যে জঞ্জাট, ইমার্জেন্সি কোনো হসপিটালে অ্যাম্বুলেন্স গেলে সেটা যেতে পারে না, টোটোর এদিকে তো অত্যাচার আছেই, সেটা সবাই জানেন। এবার মহারাজা মোড় যে দোকানগুলো আছে সেখানে একদম রাস্তা বরাবর করে দিয়েছিল। সেখানে সবারই একটা অভিযোগ ছিল, দোকানদারেরও অভিযোগ ছিল যে সবাই যেন রাস্তাটা ক্লিয়ার করে। তো তার জন্য ব্লক প্রশাসন থেকে মাইকিং করা হয়েছিল। সেই মাইকিংয়ের ভিত্তি থেকে আজকে 4 দিন হলো। তো আইসি সাহেব সেখানে পরিদর্শন করলেন যে কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানান। তো সেখানকার মানুষজন বলল কারো কোনো অসুবিধা নেই, এটা আমরা সবাই একত্রিতভাবে রাস্তাটাকে বড় করব, কারো কোনো অভিযোগ নেই। এই উদ্যোগটাকে কেমন চোখে দেখছে? এই উদ্যোগটাকে মানুষ সবাই ভালো চোখেই দেখছেন, কারণ গ্রামের মানুষ হইতে শহরের মানুষও বলছে তাই, এবং ওখানকার যে এখানকার আমাদের বাসিন্দা দোকানদাররা তারাও উদ্যোগী নিচ্ছে এখানে যে সবাই পরিষ্কার হোক, এই জঞ্জাট মুক্ত হোক। বলছি আজ মহারাজার দোকান ভাঙা দেখতে আইসি সাহেব এসেছিল, কীভাবে? নমস্কার। আমাদের মহারাজা মোড় থেকে টোটাল এলাকাটাই আমাদের এলাকাটা, রাস্তা দুই সাইডেই ব্লক প্রশাসন একটা মাইকিং করে যে 6 ফিট করে ভাঙা হবে। তো দোকানদাররা স্ব ইচ্ছায় নিজেরাই তা সরিয়ে নিচ্ছে যেন যানজটটা মুক্ত হয়। সেটাই আজকে আইসি সাহেব দেখতে এসেছিলো। উনিও এসে দেখতে পেল যে সব জায়গায় অলরেডি ভাঙা স্টার্ট হয়েছে। বিষয়টি আপনি ব্যবসায়ী হিসেবে কেমন চোখে দেখছেন? ব্যবসায়ী হিসাবে অবশ্যই একদিকে তো যেমন কষ্ট হচ্ছে দোকানদারদের, আমাদের হচ্ছে প্রতিটা দোকানই অল্প করে ভেঙে যাচ্ছে, কিন্তু অন্যদিকে যে রাস্তার জঞ্জাট পরিষ্কার হচ্ছে, এতে লোকজন আরও আসতে পারবে, তাদের জঞ্জাট থাকবে না, এমনকি ব্যবসা আরও ভালো হবে। এই দিকটা খুবই ভালো দিক। বললাম দাদা, এই লাইট পোস্টটা নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। লাইট পোস্টটা অবিলম্বে আজকে হচ্ছে আমাদের বিরোধী দল নেতাও ছিল, ব্লকের আইসি সাহেবকেও বলা হলো যে এই লাইট পোস্টটাকে সরিয়ে দিতে, আর 2-4খানা দোকান যারা ছোট দোকান আছে তারা যেন এই সামনে ক্লাবের সামনে জায়গা আছে সেটা যেন সেখানে সঠিকভাবে বসানো যায়। রাস্তার উপরে সব দোকানদাররা নোংরা ফেলছে, কি বলবেন এই বিষয়ে? এর আগে থেকেই ছিল, আমাদের এখানে একটা ভ্যাটও আছে, সেটা হচ্ছে কুমার গাড়িতে, কিন্তু সেটা ব্যবহার হচ্ছে না। পঞ্চায়েত থেকে যদি ডাস্টবিনের ব্যবস্থা করে দেয়, সব দোকানদাররা ওই ডাস্টবিনে রাখবে। আর যে ওদের যে গাড়ি আছে, গাড়িতে করে, গাড়িও ছিল এর আগে, তো সেগুলো ব্যবহার ঠিক মতো হয়নি। তো সেইগুলো যদি হয়ে যায় তাহলে এই জঞ্জাটটা কমে যাবে, মানে নোংরা ডেব্রিজেসগুলো। মোড়ের মাথায় সবসময় দেখা যায় টোটো দাঁড়িয়ে থাকে, এতে যাতায়াতের অনেক অসুবিধা, হাসপাতাল রোড বলে গেছে, কী ব্যবস্থা নেবেন এই টোটোর ব্যাপারে? আজকে প্রশাসন থেকে বলে গেল, টোটোওয়ালাদেরকে যারা ছিল তাদেরকে ডেকে বলে দিয়েছে, তাদের মধ্যে একটা কমিটি করে যেগুলো হচ্ছে রায়গঞ্জের দিকে, তারা হচ্ছে রায়গঞ্জের দিকে দাঁড়াবে, যারা বিন্দোলের দিকে তারা বিন্দোলের দিকে দাঁড়াবে, অন্ততপক্ষে 100 ফুট দূরে থেকে, বাস স্ট্যান্ড থেকে। এটা যদি করা যায় তাহলে হচ্ছে যারা ভাটলের দিকে তাহলে হচ্ছে জঞ্জাটটা কমে যাবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।